রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহ, আর সেই নির্বাচনকে ঘিরে উঠে আসছে একের পর এক খবর। নির্বাচনী পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাজনৈতিক মহলের। তবে এইসবের মাঝে ঘটে গেল একটা বড় ঘটনা। বাঁকুড়ার খাতড়া থানার খড়বন মোড় এলাকা থেকে জিহাদি সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি বিশেষ দল। স্থানীয় পুলিশ এবং রাজ্যের এসটিএফ এর সহযোগিতায় ওই যুবকের বাড়িতে তল্লাশি চালানো হয় এবং তাকে পাকড়াও করা হয়। জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে আন্তর্জাতিক জিহাদি সংগঠন আইএস এবং আল কায়দার সঙ্গে যুক্ত থেকে বাংলায় মডিউল তৈরির অভিযোগ রয়েছে। তদন্তকারীরা তেলেঙ্গানায় জিহাদি সন্দেহে ধৃত ৩ জনের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া ঘেঁটে ওই যুবকের নাম জানতে পারেন। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক সিরিজের রাইফেল হাতে তাকে রাইফেল হাতে একটি ছবি পোস্ট করতেও দেখা গিয়েছে। এছাড়াও তার বিভিন্ন ধরনের দেশ বিরোধী কার্যকলাপের খবরও নজরে আসে পুলিশের, যার ভিত্তিতেই এই অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তারের পর ট্রানজিট রিমান্ডে অন্ধ্রপ্রদেশ নিয়ে যাওয়া হয়েছে তাকে। তার বিরুদ্ধে দেশ বিরোধী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ধৃতের পরিবার সমস্ত অভিযোগ তারা অস্বীকার করেছে। পরিবারের বক্তব্য, ওই যুবক নির্দোষ এবং কোনো ধরনের কোনো কাজের সঙ্গে সে যুক্ত থাকেনি বা যুক্ত থাকার বিষয়টি পরিবার অস্বীকার করেছে। ছেলের গ্রেপ্তারের খবরে ভেঙে পড়েছেন ওই যুবকের মা। পরিবার সূত্রে খবর, ওই যুবক উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিভিন্ন ব্যবসার চেষ্টা করলেও সফল হয়নি। আর্থিক অনটনের কারণে পরে কাজের সন্ধানে আত্মীয়দের সঙ্গে সে ভিন রাজ্যে পাড়ি দেয়। পরিবার জানাচ্ছে, গভীর রাতে পুলিশ বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়ে তাকে তুলে নিয়ে গিয়েছে। তার বাবা এবং জেঠু ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছেন। শুনে নিন ধৃত যুবকের মায়ের বক্তব্য। ঘটনাটা আড়াইটার সময়, আড়াইটা তখন বাজে, গেট টপকে পুলিশ এলো। পুলিশ এসে আমার ছেলেকে উঠালো, সবাইকে উঠালো আমরাকে। তারপর বললো যে আমরা টাকার ইনকোয়ারি করতে এসেছি, কারো টাকা কারো অ্যাকাউন্টের বোধ হয় ঢুকে গেছে। ওই বলে ঘর ঢুকেছে। ঘর ঢুকার পর ছেলেকে আমার অনেক কিছু জিজ্ঞাসাবাদ করলো। আমার গোটা ঘর দেখলো, বাক্স দেখলো, আলমারি দেখলো, যা কিছু ছিল ওর পাসপোর্ট করা ছিল আমার ছেলের, সব নিয়ে চলে গেল। আমার ছেলেকেও ধরে নিয়ে চলে গেল। না টাকা পয়সা আমার বাড়িতে কিচ্ছু নাই। গরিব টোটো চালায় আমার বাবা, ওর বাবা টোটো চালায়। না কোনো টাকা নেই। কোথায় কাজ করতো ছেলে? দিল্লিতে। কিসের কাজ করতো? কোম্পানিতে। কোন কোম্পানি মানে এরকম অনেক কাপড় ফ্যাক্টরি হ্যান ত্যান কোম্পানি আছে তো, সেই সব কোম্পানিতে হয়তো। টাকা পাঠাতো আপনাকে? ওই মাসে 2-3 হাজার মাত্র পাঠাতো, কেননা বেশিটা ইয়ে নয় তো, বেতন নয় ওখানে, তাহলে ঘর ভাড়া খাওয়া খরচা অনেক ইয়ে হয়ে যেত। গেট টপকে ঢুকেছে, দিয়ে তারপরে চেঁচা চিল্লা করেছে, তখন উঠেছে বাড়ির লোক। আমরা শুয়েছিলাম, ফ্যান চলছে, শুনতে পাইনি। এই বাড়িতে আমার মেজো ভাসুর ছিল, ও উঠে বললো কি ব্যাপার স্যার? নেই এই ব্যাপার, আমরা এরকম টাকার হেরফের হয়ে গেছে, আমরা দেখতে এসেছি, খোঁজ খবর নিতে এসেছি। ছেলে আমার রোজার আগে এসেছে। কতদিন আগে সেটা? মানে 1 মাস 1.5 মাস মতো হয়ে গেল প্রায়। হ্যাঁ, কোম্পানি থেকে ছুটি নিয়ে এসেছি। এই রোজার পরে যাবার, ঈদের পরে যাবার ছিল। তারপরে কিছু বললো নাই, দিয়ে জিজ্ঞাসাবাদ করলো, এই মেয়েটাকে, এই ফোনে তোর কি চাট? স্যার আমি কিছু জানি নাই। ওইসব অনেক কিছু জিজ্ঞাসা করলো। আমার তো মানে নিজের, আমার ছেলের ফোনে। ছেলের ফোন দেখাচ্ছে? কোনো মেয়ের সঙ্গে চ্যাট করছিল? মেয়ের সঙ্গে না কি, মানে আমরা তো ওর ফোন দেখি নাই। ছেলের ফোন কি আর মা বাবা দেখে? পুলিশ নিয়ে চলে গেল। এবারে ওইখানে অনেক কিছু জেরা করলো, সারাদিন রাখলো, বললো এখানে জামিন পেয়ে যাবে, কোর্টে তুলবো, জামিন হয়ে যাবে। সারাদিন বললো। দুপুর নাগাদ আমাকে ফোন করলো ওর বাবা, বলছে তুমি প্যাক করে দাও, ছেলেটা ও রাখবে না, নিয়ে চলে যাচ্ছে। এখানে কোর্টে তুলেছে। ছেলেকে টেররিস্ট বলছে, আতঙ্কবাদী বলছে। আমরা তো বলছি কিছু না, আমার ছেলে নির্দোষ বটে, ফাঁসানো হচ্ছে, ওকে সম্পূর্ণভাবে ফাঁসানো হচ্ছে। ঘটনা হয় না, কিছু পেলো না, গোটা ঘর দেখলো ওরা। আর অন্য রাজ্য থেকে পুলিশ এসেছিল? হ্যাঁ। ওরা কি ভাষায় কথা বলছিল? ওরা তামিল ভাষায় কথা বলছে। বুঝতে পারেননি? না, আমরা কথা বুঝতে পারি না। কি বলবো, আমরা সাধারণ মানুষ, আমরা তো ভয়ে অস্থির। কয় ছেলে আপনার? আমার এক ছেলে, এক মেয়ে। পড়াশোনা কত দূর করেছে? উচ্চ মাধ্যমিক পাস। আর ওই মোবাইল রিপেয়ারিং শিখলো, শিখে এখানে দোকান করেছিল, চললো না দোকানটা। বললো মা বাবার কষ্ট, আব্বার আমি বাইরে যাচ্ছি, তাহলে কাজ করব। কোম্পানিতে কাজ করছিল। হ্যাঁ হ্যাঁ। টাকা পাঠাতো মাসে মাসে? টাকা মাসে, কোনো মাসে পাঠাতো, আবার কোনো মাসে পাঠায়নি। নিজেরই বেতন কম ছিল,
তাহলে ওইখানে ঘর ভাড়া খাওয়া খরচা তো অনেক খরচা হয়ে যেত, পাঠাতে পারতো না। উপরন্তু আমার কাছেই আরো খুঁজতো, মা দাও আমাকে, আমার খাওয়া খরচা নাই মা। ধৃত যুবকের মাসি তিনি ঠিক কি বলছেন আসুন শোনা যাক। আমি মাসি, আমরা জানি ছেলেটাকে আমরা ছোট থেকে বড় করেছি, এতটুকু একটা পিঁপড়া মারতে পারেন, সে এত বড় টেরেসি হতে পারে? এটা সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে, এটা মিথ্যা কথা বলছে, এটা কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। বাড়িতে টোটো চালায় ওর বাবা, খেটে খায়। হ্যাঁ, পুরো ফাঁসানো, পুরনো ফাঁসানো হয়েছে, ছেলে কিচ্ছু জানে না। সবাই মিলে ফাঁসিয়েছে, জানি না কে আছে এর মধ্যে, এর মধ্যে কে জড়িত আছে, কে দুশমন আছে আমরা জানি। ঘরে ফিরে আসুক আমাদের ছেলে, আমাদের অত সামর্থ্য নাই। হ্যাঁ, টাকা পয়সার দিক থেকে অত সামর্থ্য নাই যে আমরা ছেলেকে ইয়ে আনতে পারবো। আপনার কোনো চেষ্টা করুন, আপনারা চেষ্টা করুন যেমন ছেলে আমাদের ভালোভাবে আসতে পারে। অন্যদিকে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা না হলেও অন্ধ্রপ্রদেশ পুলিশের 4 সদস্যের একটি দল এসেছিল এবং তাদের সহযোগিতায় এই অভিযান চালানো হয় বলে জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জিহাদি সন্দেহে ধৃত বাঁকুড়ার যুবক এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই বাঁকুড়াতে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধৃত যুবকের মায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং তিনি জানাচ্ছেন যে তার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ, খুব সামান্য টাকার বা সামান্য বেতনে চাকরি করে, বাড়িতে 2-3 হাজার টাকা পাঠাতো। তার ছেলে কোনো রকম কোনো জিহাদি বা অন্য কোনো সমাজবিরোধী কাজের সঙ্গে জড়িত নয় এবং ভিন রাজ্যে সে কাজের সন্ধানে গিয়েছিল। আর্থিক অনটনের কারণে সে কাজের সন্ধানে আত্মীয়দের সঙ্গে ভিন রাজ্যে যায় এবং গভীর রাতে পুলিশ তাদের বাড়িতে ঢোকে। ভিন রাজ্যের অর্থাৎ অন্ধ্রপ্রদেশ থেকে 4 সদস্যের একটি পুলিশের দল এসেছিল এবং তারা এসে ওই ধৃত যুবকের বাড়িতে তল্লাশি চালায়। ওই যুবকের বাবা এবং জেঠু ইতিমধ্যেই তারা অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। স্বাভাবিকভাবে ওই যুবকের গ্রেপ্তারির খবরে তার মা ভেঙে পড়েছেন। পরিবার সূত্রে খবর, ওই যুবক উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিভিন্ন ব্যবসা করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সে সফল হয়নি। আর্থিক অনটনের কারণে সে কাজের সন্ধানে আত্মীয়দের সঙ্গে ভিন রাজ্যে যায়। পরিবার জানাচ্ছে যে গভীর রাতে পুলিশ তাদের বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়ে ওই যুবককে তুলে নিয়ে গেছে। ওই যুবকের বাবা জেঠু ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু এই বিষয়ে না বলা হলেও অন্ধ্রপ্রদেশ পুলিশের 4 সদস্যের একটি দল এসেছিল সেটা বলা হয়েছে। তাদের সহযোগিতায় এই অভিযান চালানো হয়েছে তেমনটাও জানানো হয়। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকাটায় কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।